খ্রিস্টাব্দের পর থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে 100-এর বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে। তার মধ্যে 65টিরও বেশি ঘটেছে 1960 খ্রিস্টাব্দের পরে। এ থেকে বোঝা যায় বিগত 30 বছরে ভূমিকম্প সংঘটনের মাত্রা বেড়েছে। মূলত বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায়, কারণ বাংলাদেশ আসলে ভারত ও মায়ানমারের ভূ অভ্যন্তরের দুটি ফল্ট লাইনের প্রভাবে কেঁপে ওঠে। বাংলাদেশ ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা বা মায়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে অবস্থান করছে। ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটি 1934 খ্রিস্টাব্দের পর থেকে দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে এবং বড় ধরনের ভূকম্পনের অপেক্ষা করছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের হাওর এলাকা হয়ে ফেনী এবং কক্সবাজার পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ড ডোহার্টি আর্থ অবজারভেটরির ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের নিচে জমে ওঠা টেকটনিক প্লেটে কমপক্ষে বিগত 400 বছর ধরে চাপ জমে উঠছে। এই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে প্রায় 8.2 রিক্টার, এমনকি তা 9 রিক্টারও পৌঁছতে পারে, যার ফলে প্রায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতীতের রেকর্ড থেকে দেখা যায় বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা না বাড়লেও 1960 খ্রিস্টাব্দের পর থেকে ভূমিকম্প সংঘটনের হার বেড়েছে, অর্থাৎ ঘন ঘন স্বল্প মাত্রার ভূমিকম্প হচ্ছে। অনেক ভূতাত্ত্বিক মনে করেন ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। অতীতের রেকর্ডগুলোকে প্রাধান্য দিয়ে গবেষকরা জানিয়েছেন যে কোনো সময়ে বাংলাদেশে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। বাংলাদেশের ফল্ট জোন। বাংলাদেশে 8টি ফল্ট জোন বা ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা সচল অবস্থায় রয়েছে। এগুলো হলো বগুড়া ফল্ট জোন, রাজশাহীর তানোর ফল্ট জোন, ত্রিপুরা ফল্ট জোন, সীতাকুণ্ড টেকনাফ ফল্ট জোন, হালুয়াঘাট চ্যুতির ডাউকি ফল্ট জোন, ডুবরি ফল্ট জোন, চট্টগ্রাম ফল্ট জোন, সিলেটের শাহজিবাজার ফল্ট জোন, আংশিক ডাউকি ফল্ট জোন এবং রাঙামাটির বরকলে রাঙামাটি ফল্ট জোন। 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন মানুষ বাস করে, আর আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে তার চিত্র অত্যন্ত ভয়াবহ। ঢাকা শহরের প্রতি বর্গ কিলোমিটারে 23,234 জন মানুষ বাস করে। এখন যদি ঢাকাতে তুরস্কের মতো সেম একটি ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ হতাহত হবে এবং ম্যাক্সিমাম বাড়িঘর ভেঙে ম্যাসাকার হয়ে যাবে। কারণ ঢাকা শহরের অধিকাংশ বাড়িঘর অত্যন্ত দুর্বল এবং এগুলোকে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়নি, এবং ঢাকার যে ডেনসিটি বা মানুষের ঘনত্ব এবং রাস্তাঘাটের যে দুরবস্থা, সেখানে উদ্ধারকর্মীরা অনেক জায়গাতেই সঠিক সময় পৌঁছতে পারবে না। তাহলে কি একবারও আমরা ভেবে দেখেছি ঢাকা শহরের এই অবস্থা কেমন ভয়াবহ হবে? 2009 সালে একদল বিজ্ঞানী সিলেটের ভূমি নিয়ে গবেষণা চালায়। তারা দেখে যে সিলেটে ইউরেশিয়া প্লেট এবং বার্মা প্লেটের মাঝে একটা ফল্ট রয়েছে, যাকে বলা হয় ডাউকি